আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাথার বালিশের কভার কিভাবে কাটিং করে সেলাই করতে হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো এখানে আমি আমার বালিশের মাপ অনুযায়ী লম্বা এবং চওড়ার মাপ নিয়ে নিয়েছি। মাঝখানে যে কাপড়ের অংশটা এটা হচ্ছে বালিশের মাপ অনুযায়ী লম্বায় এবং চওড়ায়। এই মাপের থেকেও সব জায়গা দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে নিচের পাট। নিচে যেই পাটটা বড় ওইটা হচ্ছে নিচের পাট, আর উপরে যেটা এটা হচ্ছে উপরের পাট। উপরের পাটটা হচ্ছে বালিশের বডির মাপ অনুযায়ী। তো নিচের পাটটা আমি উপর দিক দিয়ে পকেটের জন্য নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির মধ্যে পকেট হবে। তো এটা খেয়াল করবেন কিভাবে আমি পকেটটা তৈরি করছি। বালিশের মধ্যে কভার লাগানো দেখবেন যে নিচে পকেট দেওয়া থাকে, পকেটের ভিতরে বালিশটা ঢোকানো থাকে, তাহলে আর বালিশটা বাইরের দিকে দেখা যায় না। তো এইভাবে মাপ অনুযায়ী নেওয়ার পর দুই দিক চারো সাইড দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ বেশি থাকবে। তো এদিক দিয়ে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ বেশি, যার কারণে 2 পাটে 2 ইঞ্চি। তো এখানে কিন্তু ডাবল পাট উপরের দিক দিয়ে, আর 3 সাইডেই 2.5 ইঞ্চি পরিমাণ বেশি আছে। এটা ভাঁজ দিয়ে সেলাই করলে এখানে পাইপেনের মতো শেপ তৈরি হয়ে যাবে। দেখুন এখানে 2.5 ইঞ্চি, তো এখানেও 2.5 ইঞ্চি। তো এইভাবে আমি মেপে দেখে নিচ্ছি সব দিক দিয়ে 2.5 ইঞ্চি আছে কিনা। তো এদিক দিয়ে হালকা একটু বেশি আছে, 3 ইঞ্চি আছে। তো এখানে আমি 2.5 ইঞ্চি করে নিব, একটু নিচের দিকে টান দিয়ে তারপর 2.5 ইঞ্চি রেখে আমি বাকি কাপড়টা উপরের দিক দিয়ে রেখে দিব, তাহলে পকেটটার একটু বড় হবে। তো এইভাবে আপনারা মাপ দিয়ে নেবেন। তো বালিশের কভারের মাপ দিয়ে কাটার পর কিন্তু সেলাই করতে আর 10 মিনিটও সময় লাগে না। তো বালিশের কভারটা কিন্তু একদমই ইজি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, যারা নতুন অবশ্যই কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো এদিক দিয়ে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম, আবার ওই দিক দিয়ে একটা চিহ্ন দিয়ে নিলাম, যাতে করে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয়। দেখুন তারপর এই যে বেস্টি কাপড়টা আছে, এই কাপড়টা এইভাবে আমি ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিব, তারপরে কিন্তু আমার বালিশের কভারটা হয়ে যাবে। তো এইভাবে আমি কাটিংটা করে নিলাম। এখন চলুন আপনাদেরকে সেলাইটাও দেখিয়ে দিই। তো এখন আমি চলে আসলাম সেলাইয়ের জন্য। তো প্রথমে আমি বালিশের যে মুখের দিক দিয়ে খোলা থাকবে ওই দিক দিয়ে একটা ভাঁজ দিয়ে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে করে এদিক দিয়ে সুতা বের হতে না পারে। তো আমার চ্যানেলে পেয়ে যাবেন নিত্য নতুন জামার ডিজাইন, বেবি ড্রেস ডিজাইন, সব ধরনের কাটিং প্লাস সেলাই। কোনো কিছুর ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন এদিক দিয়ে আমি একটি বর্ডার দিয়ে নিয়েছি, এবং এই যে নিচের পাটের মধ্যেও এদিক দিয়ে কিন্তু খোলা সাইড, তো এদিক দিয়েও আমি একটা ভাঁজ দিয়ে বর্ডার দিয়ে দিব। তো এখানে কিন্তু কাপড়টা শর্ট ছিল, যার কারণে আমি একটু জোড়া দিয়ে দিয়েছিলাম, তাই এখন ঠিকঠাকভাবেই আছে। তো 2টা বালিশের কভার তৈরি করতে কিন্তু চাদরের কাপড়ের 1 গজ পরিমাণ কাপড় লাগে। 1 গজ পরিমাণ কাপড়ে 2টা কভার তৈরি করতে পারবেন, আর আধা গজ পরিমাণে একটি কভার তৈরি করতে পারবেন। তো এইভাবে আমি সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। অনেকেই আছেন বুঝতে পারেন না, একসাথে যদি বিছানার চাদর এবং কভারের কাপড় একসাথে থাকে তাহলে কিভাবে আলাদা করবেন। তো সবসময় 1 গজ কাপড় থাকে কভারের জন্য, তো ওই 1 গজ কাপড়টা আপনি আলাদা করে বাকিটা বিছানা চাদরের জন্য ব্যবহার করবেন। তো এইভাবে আলাদা করে তারপর 2টা কভার কাটিং করে নেবেন। তো এখানে আমি একটা কভার কাটিং করা দেখিয়েছি, ঠিক এইভাবে আপনারা 2টা কভারই কাটিং করতে পারবেন। তো আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। এইবার আমি যে 3 পাশ বাকি আছে ওই 3 পাশে আমি কি করব, যে বাড়তি কাপড়টা ছিল এই কাপড়টা ভাঁজ দিয়ে দিয়ে আমি পাইপেন আকারে উঠিয়ে নিব। আর যে উপরের ছোট কাপড়টা ছিল ওইটা উপরের দিকে বসিয়ে দিব, আর পকেটের কাপড়টা আমি আগেই ভাঁজ দিয়ে দিব। পকেটের কাপড়টা আগে ভাঁজ দিয়ে তারপর এর উপরে আমি উপরের কাপড়টা বসিয়ে তারপর সেলাইটা করব। তো আমি সেলাইটা করে নিয়েছি, তারপর দেখুন এরকম হয়েছে। দেখুন এই তো চারদিকেই এরকম পাইপেন আকার হয়েছে, এবং এদিক দিয়ে পকেটের ভিতরে বালিশটা ঢুকে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।